হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে সারপ্রাইজ, তোমার বার্থডে ছিল তোমার বার্থডে সেলিব্রেশন। তোমার বার্থডে টু ইউ। আসো দাদা। দারুণ মানে অ্যারেঞ্জমেন্ট, দারুণ। এটা হয়েছে, এটা একটা ভালো খবর। আর ইচ্ছে তোমার হলো কার্ড বানানো। আজ আমার শ্বশুরমশাইয়ের বার্থডের জন্য ওনাকে ভেবেছিলাম সারপ্রাইজ দেব, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। ঘড়িতে এখন বাজে বিকেল 4টের মতো, অথচ চারদিকের অবস্থা আপনাদের দেখাচ্ছি, কি বৃষ্টিটাই না পড়ছে। ও বেলায় রান্না করে মোটামুটি একটা ভালো মেনু দেওয়ার চেষ্টা করেছিলাম, আর এ বেলাতে যে কি হবে এখন বোঝা যাচ্ছে না। কী করে যে বাজার যাওয়া হবে, কি করে যে কি করা হবে, কিছুই মাথায় আসছে না। অনলাইন থেকে শুধুমাত্র দুধটা এসছে, বাকি কেক ফেক সমস্ত কিছু কী যে হবে বুঝতেই পারছি না। চলুন, দুধটাকে অন্তত বসিয়ে দিয়েছি। এবার জানি না কত দূর কি করতে পারবো। বৃষ্টি অবশ্য থেমেছে, বাইরে খুব হালকা একটা বৃষ্টি পড়ছে। এখন আমি দুধটাকে বসিয়ে দিয়েছি, পায়েসটা চটপট করে বানাতে হবে। এবার অন্তত ওটা অন্তত এগিয়ে রাখি। বিকেলবেলা সন্ধ্যের মতো অন্ধকার, কি অবস্থা দেখুন। চলুন এটাকে ভিজিয়ে দিই। এই 1 কাপের মতো চাল নিয়েছি, মিডিয়াম কাপের। এর মধ্যেই গোবিন্দভোগ চালটাকেও চলুন ভিজিয়ে রাখি। চলুন, দুধটা ফুটে ওঠার পর এবার এর মধ্যে যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে ফুটতে দেব। তারপর গিয়ে দেখব ওরা কেকের কি ব্যবস্থা করতে পারলো। বলছিল অনলাইন থেকে কেক আনবে, দেখি সেটা দিতে পারলো কি না অর্ডার। হ্যাঁ, কেক পেয়েছি, কেকটা অর্ডার করে দিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে অর্ডার। চকোলেট মনে হচ্ছে ওরই বার্থডে। হ্যাঁ, আমার বার্থডে এত দেরি আছে, সব ফ্যামিলি মেম্বারদের পরে আমার বার্থডে। তাও পরে তাই দিদি সব থেকে সোজা। আমি তারপর ছোট, তারপরে তুমি ছোট, তারপরে দাদা ছোট। ঠিক আছে, এখন আমি একটু বাইরে, এখনই চলে আসবো। এইটা নিয়ে আসছি এখন। এটা হয়েছে, এটা একটা ভালো খবর। আর ইচ্ছে তোমার হলো কার্ড বানানো। হয়নি? তাড়াতাড়ি করে বানাও। হ্যাঁ, দেখি। আর দাদা নিয়ে দিকে উঠে পড়েছে, চাটা দিয়ে চলো। মুশকিল হয়ে যাবে। না ধরা পড়লে হবে না, চুপি চুপি করতে হবে। হ্যাঁ, সমস্ত কিছু ঠিক আছে। ক্যান্ডেল ফ্যান্ডেল তো দিচ্ছে না অনলাইনে, বাকি দেখা যাক বাবাই কি করতে পারে। অ্যারেঞ্জমেন্ট সারপ্রাইজ না করলেই ভালো হতো, নর্মাল করলে ভালো হতো। তবে বৃষ্টিতে বড্ড বাজে করে দিল। কি না কেন মানে মানুষ ভাবে আর হয় আরে। ভাবলাম বৃষ্টিটা থেমে গেল, দ্বীপ বেরোলো জিনিসপত্র আনতে, আবার শুরু হয়েছে আরেক প্রস্তাব বৃষ্টি। চলুন এবার এদেরকে একটু মুড়ি ফুড়ি দিই, আর আমি অল্প মুড়ি খাই, সন্ধে দিই, তারপর দেখা যাক যে কত দূর কী করা যায়। শশা আর পেঁয়াজ দিয়ে মুড়ি দেবো, যেহেতু অল্প পরে আবার অন্য ব্যাপার আছে। এরই মধ্যে পায়েসটা খুব সুন্দরভাবে দেখুন না একেবারে জমেও গেছে, আর তার সাথে চালটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে।
কন্টিনিউ আছে, আবার শুরু করেছে নিজের উৎপাত। চলুন, আমার হয়ে গেছে পায়েসটা। অল্প একটু লবাত রেখেছিলাম, তো সেটা কেমন আছে অনেক দিন ধরে দেখা হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো চলুন সেটা এবার দেখি, সেটা যদি ভালো আছে তাহলে সেটা দিয়েই পায়েসটাকে কমপ্লিট করে দেবো। তবে এর মধ্যে খুব একটা বেশি মিষ্টি দেবো না, যেহেতু উনি ডায়াবেটিসের পেশেন্ট। তবে এইসব স্পেশাল দিনগুলোতে অল্প তো মিষ্টি খেতেই হয়, তাই দিয়ে দিলাম লবাদ। আর অল্প একটু করে খেজুর গুড় ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। তারপর সমস্ত কিছু মিশিয়ে নামিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে আমাদের জন্মদিনের জন্য পারফেক্ট পায়েস। ওদিকে বাবা আজকে যেহেতু কারেন্ট চলে গেছিলো তখন, এখন একটু ঘুমোচ্ছে, আমরা আর কি ওঠাইনি। সমস্ত অ্যারেঞ্জমেন্ট হলে তারপর ভেবেছি ওঠাবো। বাবার পায়েসটাকে রেডি করে নেওয়ার পর আমাদেরও পায়েস অল্প অল্প করে বাটিতে রেখে দিলাম। তারপর দীপকে পাঠাবো বাইরে, তো তার আগে যেহেতু কিছু তো একটা ভালো আইটেম হবে, রসুন ছাড়াতে অনেকটা দেখবেন সময় লাগে, তাই রসুনটাকে আমি প্রথমে রেডি করে নিচ্ছি। একটু জলে ভিজিয়ে রাখলে পরে ছাড়াতে ভীষণ সুবিধা হয়। ওইদিকে ইচ্ছের এই যে কার্ডটাও রেডি হয়ে গেছে। কার্ডটাও এত তাড়াহুড়োর মধ্যে করেছে, তাও দেখলাম বেশ ভালোই বানিয়েছে তখনও অবধি। বাকি যেটুকু ফিনিশিং বাকি আছে সেটুকু করে নেবে এর মধ্যে। আর এদিকে এই যে আমরাও ড্রেস ফ্রেস পরে রেডি হয়ে গেছি। দীপও মাঝে একবার গিয়ে পরে চিকেন নিয়ে এসছে। এখন চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেকটাও চলে এসেছিলো অনলাইন থেকে, দাঁড়ান আপনাদের দেখায় কেকটা কেমন এসছে। এই যে কেকটা এরকম ছিল, খুব একটা বড় নয়, ছোটো মতো একটা কেক অর্ডার করেছিলাম। আর এই যে কেকের মধ্যে দাদান লিখে ওরা দিয়েছে। দেখে নিয়েছো চুপচাপ, ঠিক আছে? ঠিক আছে, আমি অলরেডি দেখে নিয়েছি, দাদাকে বুঝতে বলেছি, দাদা বসে আছে। কি বললি তুই? তবে আজকে আর এই বৃষ্টির মধ্যে ক্যান্ডেল ফ্যান্ডেল দিতে পারেনি। ক্যান্ডেলটা আর এই হ্যাপি বার্থডে লেখাটা আগের থেকেই বাড়িতে ছিল, সেইগুলো এটার মধ্যে আমরা বসিয়ে রেডি করে নিচ্ছি। আর যেহেতু জন্মদিন, আজকে অল্প করে মিষ্টিও দিলাম পায়েসের সাথে। এই দিনগুলো একটু না মানলেও হবে, নিয়মকানুন বলুন। চলো সব রেডি। হ্যাঁ, কি বলেছো দাদা? কে বললে যে আমাদের বাড়িতে একটা গেস্ট আসবে আজকে? হ্যাঁ, ডেকে নিয়ে এসো। বল আসবে বা চলে এসো তুমি। চলো আমি দেশলাই কাঠিটা খুঁজি। আসো দাদা। সমস্ত অ্যারেঞ্জমেন্ট তো রেডি, এবার দেখা যাক বাবা এসে কি রিয়াকশন দেয়। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে সারপ্রাইজ, তোমার বার্থডে ছিল তখন তো সেলিব্রেশন। তোমার আসবেই না। হ্যাঁ, হ্যাপি বার্থডে সেলিব্রেশন। বাবার 73 ইয়ার্স হয়েছে আই থিঙ্ক। হ্যাঁ, গ্রেট সারপ্রাইজ। আমার আগে মনে ছিল না, হ্যাঁ। মনে পড়েছে যে 19 দিন পেরিয়ে গেছে, জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে যাবে। আমি ইচ্ছে দিন। আমার 72 পর্যন্ত হয়েছে জন্মদিন। তবে মুনমুন জ্যৈষ্ঠ মাসেরটা মুনমুন করে, আর আগস্টেরটা অন্য কেউ করে। ওটা তো অফিসিয়াল, এটা অরিজিনাল। চলো জ্বালাও ক্যান্ডেল। বা কিন্তু বিরাট ব্যাপার নিয়ে বলবে। জলদি করে দাও। আগুন লাগবে না বলেছিল, লাগবে। মেল্ট হয়ে যাচ্ছে দেখো। লাগবে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দাও ওইটা। আমি খাইয়ে দেবো তোমায়। আরে অত কথা দেখটাই ওরা ওখানকে দিয়ে দাও, ওখানে খেয়ে নি, ওখানকে দিয়ে দাও, দিয়ে দাও। তারপর তোমার- পায়েসটা দেবো, তোমাকে দিই। তারপর পায়েসটা দেবো। এই অর্ধেকটা আছে, ওইটাই ঠিক হবে। হ্যাঁ, বাস বাস, তুমি হাতটা ই করে দাও। ঠিক আছে, খুব সুন্দর। হ্যাপি বার্থডে। শুভ জন্মদিন। আমার হ্যাঁ, নিজের মনে ছিল না, কিন্তু আজ
অ্যারেঞ্জ করে চলে আসে। দারুণ মানে অ্যারেঞ্জমেন্ট, দারুণ। এই রাত রাত্রের মেনু সারপ্রাইজ 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 19শে জ্যৈষ্ঠ আমার সত্যি সামনে হ্যাঁ ইয়ে গেল তারপরে বাঙালি বাড়ির জন্মদিন মানে একেবারে পায়েস তো থাকবেই। সেই পায়েস খেতে খেতে গল্প করতে করতে অনেকটা সময় চলে গেল, ভুলেই গেছিলাম যে ইচ্ছে একটা কার্ড বানিয়েছে। অবশেষে বাবাকে আবার বসানো হচ্ছে যে কার্ডটা ইচ্ছে তোমাকে গিফট দেবে, সেই জন্য দেখুন সেই বয়স্ক মানুষটার মুখে যে হাসিটা এবং একটা শিশুর মুখে যে হাসিটা, সেটাই হচ্ছে আজকে বার্থডেতে অ্যারেঞ্জমেন্ট যারা করেছে তাদের জন্য একটা গিফট। এটা হচ্ছে ভগবানের আশীর্বাদ। আজ আমার জন্মদিন পালন করলো মুনমুন, মিষ্টি আর দীপেন। এই জন্মদিনটা সত্যিকারের আমার জন্মদিন। এই জন্মদিনের সঙ্গে আমার অনেক কিছু স্মৃতি লুকানো আছে। স্মৃতি বলতে এই জন্মদিনটা আমার মা যে আছেন, যিনি এখন নেই, মারা গেছেন, উনি এই জন্মদিনটা পালন করতো। আর সেই জন্মদিনটাকে আবার মুনমুন অনেক সময় এই জ্যৈষ্ঠ মাসে আমার জন্মদিনটা পালন করেছে। এইবারে আর স্পেশাল অ্যাট্রাকশন হলো মিষ্টি এটাতে বিশাল সহযোগিতা করেছে। মিষ্টি একটা আমাকে মেসেজও দিয়েছে, সেই মেসেজটা আমি পড়ে শোনাচ্ছি। লিখেছে, ডিয়ার দাদান, হ্যাপি বার্থডে টু ইউ, 73 years from me, yours heartily দৃষ্টি। এইটা কত সুন্দর লাগলো। আর আমার 73 years মানুষের জীবনের যে ক্যালেন্ডার কেমনভাবে ধীরে ধীরে চলে যাচ্ছে, আমি নিজেই বুঝতে পারছি না যে আজ আমি 73 ইয়ার্সে পা দিলাম আর 73 ইয়ার্স আমার চলে গেল। এই 73 ইয়ার্সের জীবনে আমার জন্মদিন হয়তো এটা কম সময়ের জন্যই পালন হয়েছে, কারণ এটা মুনমুন পালন করেছে, আমার মা পালন করেছে, আবার আমার যে অর্ধাঙ্গিনী ছিল দীপেনের মা, সেও নেই, সেও। আর জন্মদিন যেহেতু, তাই একের পর এক উইশ আসছিল বাবার ফোনে। আর আমারও চিকেনটা যেহেতু রেডি করতে হবে, দীপ ব্রেস্ট পিসগুলোকে কেটে চলে গেছিলো, এখন আমি সেটাকে ম্যারিনেশন করতে চলে এলাম। জানি এটাকে ম্যারিনেশনের জন্য বেশি সময় আজকে পাবো না, তবুও যতটা সময় পাওয়া যায় আর কি। গোলমরিচের গুঁড়ো দিলাম আর দিচ্ছে একটা লেবু, যেরকম আমাদের ছোটো লেবুগুলো হয় সেটার একটা রস, নুন, আর দিয়ে দিলাম 2 চামচ বড় চামচের রসুন। ব্যাস, এটাকে মেখে বেশ খানিকক্ষণ রাখলে ভালো হতো। আমার হাতে যেহেতু সময়টা কম ছিল, তাই অল্প সময়ই রেখেছি বলতে পারেন। মোটামুটি ওই 10 মিনিটের মতো রেখেছিলাম। তারপর চলে যাব আমি রান্না করার জন্য। তবে তখন না আমি কর্নফ্লোর দিতে ভুলে গেছিলাম, তাই পরবর্তী ক্ষেত্রে আরও একবার কর্নফ্লোর দিয়ে দিয়েছিলাম 1 চামচ পরিমাণে। আর তারপর গলানো বাটার নিয়ে নিয়েছিলাম, আর সেই বাটারটা গরম করে এখন চিকেনগুলোকে অল্প একটু করে আমি সতে করে নেব। হঠাৎ করে যদি ভালো কিছু খেতে ইচ্ছে হয় তাহলে এই চিকেনটা বানাতে পারেন। এই যে সামনে বর্ষার দিনগুলো আসবে, সেদিনও রুটি, পরোটা, লুচি সমস্ত কিছু বা ফ্রাইড রাইসের কোনো ডিশের সাথেও ভালো লাগবে, গরম ভাতেও ভালো লাগবে। এই চিকেনটা বানাতে সময়ও লাগে না, আর খেতে জাস্ট অসাধারণ এবং ভীষণ হেলদি। অল্প একটু বাটারটাই যা লাগে আর অল্প একটু রসুন লাগে। পার্সলে পাতা থাকলে ভালো হতো, আমার হাতে একেবারেই পার্সলে পাতা ছিল না, আর এই বৃষ্টির মধ্যে যতটুকু যা করতে পেরেছি আর কি। রসুনটা অল্প বেশি পরিমাণে যেহেতু লাগে, তাই রসুনটাকে অনেকটা পরিমাণ, মোটামুটি বড় চামচের 3 চামচ বলতে পারেন, আমি কুচিয়ে রেখেছিলাম। সেটাকে বাটারের সাথে হালকা অল্প ভেজে নিচ্ছি, আর অল্প একটু কাঁচা লঙ্কাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর অল্প একটু কর্নফ্লোরকে আমি গুলিয়ে রেখেছিলাম জলের মধ্যে, সেটাকে দিয়ে চিকেনটাকে দিয়ে বেশ ভালোভাবে মাখো মাখো করে নামাবো।
আর নামানোর আগে অল্প একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ও বেলাতে বানিয়েছিলাম ছোলার ঘুগনি, সেটাও সাথে সার্ভ করব। যেহেতু বাবার কোষ্ঠকাঠিন্য আছে, রাত্রেবেলায় চিকেন খেলে পরের দিনে অসুবিধে, তাই ঘুগনিটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। অল্প একটু শশাও কেটে রেখেছিলাম। আর রুটিটা আজকে বাইরের থেকে কিনেই নিয়ে এসেছিলো দীপ, তাই দিয়ে সার্ভ করছি। তবে আজকে রয়েছে আমাদের মেনুতে রুমালি রুটি, কেননা এই ডিশটার সাথে রুমালি রুটি কিন্তু ভীষণ যায়। তারপর টিভি দেখতে দেখতে এই সুন্দর মুহূর্ত আমরা উপভোগ করছিলাম নিজেদের মধ্যে। ব্লগটা ভালো লাগলে সবাই সাথেই থাকবেন, আর অবশ্যই আপনারা আপনাদের অভিনন্দন শুভকামনা জানাবেন বয়স্ক নিজেদের বাড়ির যেসব মানুষ আছে তাদের।